আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে যারা ইন্ডিয়াতে মেডিকেল ভিসা বানাতে যাচ্ছেন, বাংলাদেশে অনেক মানুষ বানাতে যাচ্ছেন এবং তারা কন্ট্যাক্টে যাচ্ছেন, তারা দালালের মাধ্যমে স্লট নিচ্ছেন। তো তাদের একটা সমস্যা যেটা হচ্ছে যে তাদের ভিসাটা দালালের মাধ্যমে স্লট নেওয়ার পরেও তাদের ভিসাটা অ্যাপ্রুভ হচ্ছে না। তারা খালি পাসপোর্ট রিটার্ন পাচ্ছে স্লট নেওয়ার পরেও, স্লট জমা দেওয়ার পরেও। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে কারণে দালালদের যে একটা ভুল করছে, সেই জন্য স্লটটা কিন্তু পাওয়ার পরেও, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেও কিন্তু পাসপোর্টে মেডিকেল ভিসা লাগছে না। এর অনেকগুলো কারণ আছে দর্শক বন্ধুরা। তো আজকে আমি আপনাদের সামনে একটা কারণ তুলে ধরবো যে কারণে স্লটটা পাওয়ার পরেও ভিসা ক্যান্সেল হচ্ছে। তার নাম্বার ওয়ান একটা কারণ আমি আজকে ধরছি। আপনাদেরকে সবাইকে বলে দিই, আপনি মেডিকেল ভিসা অ্যাপ্লাই করতে যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেই হসপিটালের কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা অরিজিনাল হতে হবে। আমার কথাটা বারবার শুনবেন, সেই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু অরিজিনাল হতে হবে, অবশ্যই অরিজিনাল হতে হবে দর্শক বন্ধুরা। তো মেডিকেল ভিসা যখন বানাবে, সেই অ্যাপয়েন্টমেন্টটা যারা এম্বাসিতে কিন্তু চেক করে, স্ক্যান করে অ্যাম্বাসিতে চেক করা হয় যে মেডিকেল ভিসাটা অরিজিনাল আছে না ডুপ্লিকেট আছে। সেটা আমি আপনাদেরকে অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে কীভাবে আপনারা নিজে নিজে থেকে মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো আজকে বলে দিচ্ছি দালালরা কী ভুল করছে। যখন আপনারা যান, দালাল বলে দেয় কি 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আনিয়ে দেবো। কলকাতা থেকে বলুন, ভেলোর থেকে বলুন, ব্যাঙ্গালোর থেকে বলুন, কিংবা আহমেদাবাদ থেকে বলুন, কিংবা তামিলনাড়ু থেকে বলুন, যেখান থেকে হোক, সিএমসি থেকে বলুন, অ্যাপোলো থেকে বলুন, মেডিকা থেকে বলুন, আমরা 2 থেকে 3 ঘন্টায় আমরা অ্যাপয়েন্টমেন্ট আনিয়ে দেবো। তো এইটা পুরো ভুয়া কথা বলছে, এটা পুরো মিথ্যা কথা বলছে। তারা জাস্ট একটা ফর্মকে এডিট করে পাঠিয়ে দিচ্ছে আপনার সামনে, এডিট করে দিয়ে দিচ্ছে। তো যেটা হচ্ছে, একটা আমি আপনাকে লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি নিজে মেল করেছি, ঠিক আছে? আমি নিজে মেল করেছি হচ্ছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেন্ড মেলে আমি চলে গেলাম, আমার জিমেলে সেন্ড মেলে আমি রয়েছি। সেন্ড মেল থেকে আমি মেল করেছি হচ্ছে 8 তারিখ, রাইট? 8 তারিখ আমি মেল করেছি। আমি আপনাদেরকে বলে দিই, 8 তারিখ আমি মেল করেছি। এই যে 8 তারিখে মেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ফর এনআরআই পেশেন্ট, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ফর এনআরআই পেশেন্ট, যেখানে এই যে এইটা হচ্ছে মেলের ফুল বডি রয়েছে, ঠিক আছে? তো মেলের ফুল বডি আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। দেখুন, 9 তারিখ, মার্চের 9 তারিখ আমি এই মেলটা করি। 10 তারিখেও, 9 তারিখে আমার ফার্স্ট মেল গেছে। এই যে 9 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন, 9 তারিখ আমার ফার্স্ট মেল গেছে। তো মেলটা আমি খুললাম, এই যে 9 তারিখ আমি 1:30 PM আমি মেলটা করেছি। এই যে ডেটটা হচ্ছে এখানে, সানডে, মার্চের 9 তারিখ 1:29 আমি মেলটা করেছি, ঠিক আছে? অ্যাপোলোতে আমি মেল করেছি। তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ফর এনআরআই পেশেন্ট বলে আমি যে ডকুমেন্টগুলো লাগবে, ডক্টরের নাম, সব কিছু, ফোন নাম্বার টাম্বার সব আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, নিচে আমি 4টে আমি জাস্ট অ্যাটাচমেন্ট দিয়েছি, যেটা আগের রিপোর্ট ছিল, 4টে অ্যাটাচমেন্ট দিয়েছি। সো এটা ডেট হচ্ছে, আপনাকে বললাম যে আমি দিয়েছি 9ই মার্চ, আমি জমা দিয়েছি 9th মার্চে আমি জমা দিয়েছি। তো রিপ্লাই কবে এসছে? 9th মার্চে দুপুরবেলা 1:30 আমি জমা দিয়েছি। তো আমি চলে যাবো হচ্ছে ইনবক্সে। ইনবক্সে আমার রিপ্লাই কবে এসছে এইটা দেখুন। 10 তারিখে আমার রিপ্লাইটা এসছে। এই যে 10 তারিখে ফার্স্ট একটা মেল আসে, যে মেলটায় বলা হয় যে আমরা আপনাকে 48 ঘন্টার মধ্যে, দেখুন এই মেলটা একটা আসে যে আমরা আপনার মেলটা অ্যাকসেপ্ট করেছি বলে একটা মেল আসে। সেটা হচ্ছে 10ই মার্চ 12:50, মানে একদম 24 ঘন্টা পরে কিন্তু আমি এই মেলটা পেয়েছি। তারপরে দেখুন লাস্ট এটা ফাইনাল মেল আসে, হচ্ছে এইটা হচ্ছে ফাইনাল মেল। ফাইনাল মেলে কি লেখা থাকে যে ডিয়ার স্যার, উই আর গ্রিটিং, ডিয়ার স্যার, দেখুন CRM এইটা বলে একটা নাম্বার আছে। এটা আসে মার্চের 10 তারিখ, 5:21, মানে বিকেল 5:21 এই মেলটা আসে। আমি করেছিলাম হচ্ছে 9 তারিখে, 9 তারিখে আমি করেছিলাম দুপুরবেলা 1:30। তো এই মেলটা এসেছে, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট মেল। দেখুন এখানে লেখা আছে, ওয়ার্ম গ্রিটিং ফ্রম অ্যাপোলো মিউনিসিপাল হসপিটাল কলকাতা, প্লিজ ফাইন্ড অ্যাটাচমেন্ট নিডফুল, প্লিজ নোট দ্যাট দিস অ্যাপয়েন্টমেন্ট লেটার উইল বি গেট মেডিকেল ভিসা, মানে এটা আপনি জমা দিলে মেডিকেল ভিসা পাবেন। সো বিফোর লিভিং আওয়ার কান্ট্রি প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস, ঠিক আছে? তো এই অ্যাপয়েন্টমেন্টটা পাঠিয়ে দিয়েছে। অ্যাপয়েন্টমেন্টে একটা অ্যাটাচমেন্ট আছে, যেটা আপনাকে একদম নিয়ে চলে আসতে হবে। এই যে এই অ্যাটাচমেন্টটা দিয়েছে, এটা কিন্তু দর্শক বন্ধু এটা হচ্ছে অরিজিনাল। এই যে নাম্বারটা, এই নাম্বারটা আপনাকে যখন আপনি এম্বাসিতে, যখন আপনি ডকুমেন্ট জমা দেবেন, তখন এটা স্ক্যান করবে, কিংবা ওরা সার্চ করে নেবে এটা অরিজিনাল আছে না ডুপ্লিকেট আছে। প্লাস এইটা যখন আপনি বর্ডার পার করবেন, সে বেনাপোল দিয়ে পার করুন, ফ্লাইটে পার করুন, যেখান দিয়ে, যে গেদে বর্ডার দিয়ে পার করুন, এই নাম্বারটা কিন্তু তারা স্ক্যান করে দেখে নেবে,
ঠিক আছে, যে আপনার মেডিকেল রিপোর্টটা অরিজিনাল আছে নাকি। আর আপনার যে মেডিকেলের ডেট থাকবে, মেডিকেল রিপোর্ট দেখাবার যে ডেট থাকবে তার 10 দিন আগে আপনি ঢুকতে পারবেন, 5 থেকে 10 দিন আগে ঢুকতে পারবেন। 1 মাস আগে ঢুকতে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে, কারণ এখন ডবল এন্ট্রির মানুষরাও এখন মেডিকেল ভিসা করে ঢুকছে। তো দর্শক বন্ধুরা, আমি এটাই বলবো যে আপনারা যখন দালালের থ্রুতে বানাচ্ছেন, তো দালালকে অবশ্যই বলবেন যেন অরিজিনাল মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট দিতে। আর মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট কী নেবেন, আমার চ্যানেলে 3-4 দিন আগে একটা ভিডিও আছে, ওটাও আপনারা দেখে নিতে পারেন। বাড়িতে বসে ইজিলি আপনাদের ডিটেলস ভরে আপনারা মেডিকেল এরম অ্যাপয়েন্টমেন্টটা আপনি মেলে নিতে পারেন। তো সেইটা আপনি দালালকে দিলেন, আপনার কোনো ভয় রইল না, ভিসাটা ক্যান্সেল হয় না। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই মেডিকেল রিপোর্টটা ভুল দেওয়া হয়, এই জন্য অনেকের স্লট পাচ্ছে প্লাস ডকুমেন্ট সাবমিশন করছে। দালালদের এই ভুল রিপোর্ট জমা দেওয়ার জন্য তার মেডিকেল ভিসা টোটাল ক্যান্সেল হচ্ছে। আর আপনারা জানেন এখন 12,000 15,000 যে যেমন পাচ্ছে সেই টাকাতে স্লট বিক্রি করছে, তো সেটা লস হচ্ছে। আশা করি দালালের তো কিছু হচ্ছে না, এটা যারা সাধারণ মানুষ তাদের লস হচ্ছে। তো অবশ্যই দেখে নেবেন মেডিকেল যে ভিসার জন্য যে ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা ওইটা অরিজিনাল আছে নাকি। তো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে, আপনি রিপোর্টটা হাতে নিয়ে দেবেন। এরকম রিপোর্ট ওরা এটা যে একদম অ্যাপোলোর সাইট থেকে মেলটা এসছে, আপনারা দেখতে পাচ্ছেন, তো সেইখান থেকে আমি নিয়েছি। তো এইভাবে আমি অ্যাপয়েন্টমেন্টটা নিই। তো এই অ্যাপয়েন্টমেন্টটা দেখে আপনি বুঝতে পারছেন একদম জেনুইন অ্যাপয়েন্টমেন্ট, এটা একদম অ্যাপোলোর সাইট থেকে আসছে, ঠিক আছে। তো এটার জন্য এটা জমা দিয়ে ভিসা অলসো গ্রান্টেড, মানে ভিসাও গ্রান্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মেডিকেল ভিসার ক্ষেত্রে যে কারণে মেডিকেল ভিসা রিজেক্ট হচ্ছে, তার একটা কারণ হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। এটা আপনারা নিজেরা নেবেন, দালালকে দায়িত্ব দেবেন না। দালাল জাস্ট এডিট করে দিয়ে দেবে, দালাল বা 2-3 ঘন্টা, কেমনে 2-3 ঘন্টা। আমি মেল করেছি 9 তারিখ দুপুর 1:30টার সময়, আর আমি এই রিপোর্টটা আমি পেয়েছি হচ্ছে 10 তারিখ বিকেল 5:30টার সময়। তো মোর দ্যান 24 আওয়ারে আমি এই রিপোর্টটা পেয়েছি। তো দালালের কথা বিশ্বাস করবেন না, যা করবেন নিজে হ্যান্ডেল করুন, কারণ আপনার পয়সা আপনার টাকা লস হলে দালালদের কিছু যায় আসে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।